আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, আর সেটি হলো আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই? জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নেই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না। আল্লাহর কথা, জাহান্নামের কথা, আল্লাহর পাকড়াওর কথা কোরআন হাদিস থেকে যখন বলা হয়, শুনেও না শোনার ভান। আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন, আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে। আপনি পলায়ন করতে থাকেন, ভয়ে কাঁপতে থাকেন, আপনার ঘুম আসে না, আপনার নাওয়া খাওয়া থাকে না। অথচ আপনি আল্লাহ তাআলার নাফরমানি বহু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে, যেই কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে, কিন্তু সেই ব্যাপারে তেমন কোনো টেনশনই আপনার মাথায় নাই। এটা লক্ষণ খারাপ। এই ভয় অন্তর থেকে উঠে যাওয়া, এটা লক্ষণ খারাপ, জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে। এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে, যে আমারে বান্দা, সে ঈমান এনেছে, সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, তার এক মহান সত্তা পালনকর্তা আছে, এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কাদ গাফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। আস্তাগফিরুল্লাহ। হঠাৎ হঠাৎ আপনি একাকী আছেন, একটু বলে উঠলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। তাহলে পূর্বের যে অপরাধ আছে সেগুলো সব আল্লাহ তাআলা কি করবেন? ইনশাআল্লাহ মাফ করবেন। আর দ্বিতীয় যেটা গুনাহকে এবং পাপসমূহকে মুছে দিবে, নিষ্পাপ করে দিবে, সেটা হলো তওবার পরবর্তী, ইস্তেগফারের পরবর্তী স্টেপ এবং ধাপ, সেটা হলো তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন, তিনি কি করেন? তার কাছে যারা তওবা করে ফিরে আসে তাদেরকে তিনি অনেক বেশি পছন্দ করেন। ভাইরা আমার, অপরাধ হয়ে গেছে, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো অপরাধ হওয়ার পরও আপনার ভেতরে কোনো প্রকার ভাবলেশ নাই, অস্থিরতা নাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই, এটা হলো বড় অপরাধ। কারণ হলো কুল্লু বনি আদম খাত্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো মানুষ নেই যার অপরাধ হয় না, পাপ হয় না। আলেম গায়রে আলেম, আমরা সবাই কম বেশ অপরাধ করি, অগণিত অপরাধ আমাদের দ্বারাই হয়।
ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। আর এই অপরাধী মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলেন, শ্রেষ্ঠ হলেন, উত্তম হলেন ওই মানুষগুলো যারা অপরাধ করার পর আল্লাহর কাছে কি চায়? মাপ চেয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। ওই যে বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সন্তান যেরকম বাড়িতে ফিরে আসলে মা বাপ খুশি হয়, আমাদের মালিক আরশে আজিমের মালিক তার কোনো বান্দা পাপের পথ ছেড়ে যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে এসে মাপ চায়, ফিরে আসে, আল্লাহ তাআলা এরকম তাকে অভ্যর্থনা জানান এবং আল্লাহ তাআলা তার প্রতি এরকম সন্তুষ্ট হন। আল্লাহকে খুশি করব তো ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থেকে মুক্তির জন্য, গুনাহগুলোকে ক্ষমা পাওয়ার জন্য, এই সমস্যা আমলনামা থেকে দূর করার জন্য, মামলাগুলোকে নিষ্পত্তি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব। আর দ্বিতীয় হলো কি করব? তওবা করব। আশুরা রোজা, আশুরা রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা 1 বছর পেছনের গুনাহকে আল্লাহ তাআলা এর মাধ্যমে মাফ করে দেন। যেটা আশুরার রোজা হলো কখন? মুহররমের 10 তারিখের রোজা। তার সাথে আরো একটা রোজা রাখতে হয়, শুধু একটা রাখা এটা ঠিক না, 2টা রোজা রাখা সুন্নাত, হয় 9 তারিখ আর 10 তারিখ অথবা 10 তারিখ আর 11 তারিখ। তবে সবচেয়ে ভালো হলো 9 এবং 10 তারিখ রোজা রাখা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরা রোজা রাখবো, লা সুমান্নাত তাসিআ ওয়াল আশির, আশুরা রোজা রাখবো মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। তো এটা সুন্নাত, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তওবা কেউ কাউকে করাইতে হয়। মূলত তওবা করানোর প্রয়োজন হয় না, যার তওবা সে চাইলে করতে পারে। তওবা কিভাবে করবেন? তওবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা। আমি কি করলাম, আমি এটা কি করলাম, কেন করলাম, আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল, নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয়। আত্মশাসন করা, নিজেকে নিজে শাসন করা, ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায়, আমি আর কখনো এই পথে যাব না, সাবধান থাকবো সামনে থেকে। এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আপনি এবারের মতো মাফ করে দেন, আর যেন না হয় আপনি আমাকে রহম করেন। এরপরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তওবা করবেন, লজ্জা করবেন না। এরপরেও যদি তওবা অপরাধ হয়ে যায়, তওবা ভেঙে যায়, আবারও তওবা করবেন। এইভাবে গুনাহগুলো মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই জীবনে যত পাপ করেছি, অপরাধ করেছি, এই সবগুলো আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার তৌফিক দান করুন। মাপ চাইবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার আদালতের কাছে যদি অপরাধ করে মাপ চান, আপনি একজন মানুষ খুন করে ফেলেছেন, এরপরে যায় আপনি যদি দুনিয়ার আদালতে বিচারকের কাছে গিয়া বলেন বিচারক আমি লজ্জিত অনুতপ্ত, মাপ চাই, আদালত কখনো আপনাকে মাফ করতে পারে বা মাফ করবে? মাফ করবে না। দুনিয়ার আদালত কখনো মাফ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আগাম ঘোষণা দিয়ে রেখেছেন। অতএব মাপ চাইবো তো আমরা ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে ভাই এই আমলটা সব সময় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আমাদের মধ্যে নেই। আপনি যখন মধ্যপ্রাচ্যে যাবেন, বিশেষ করে সৌদি আরবে যাবেন, অনেক লোককে দেখবেন তারা উঠতে বসতে চলতে ফিরতে একাকী আছে, হঠাৎ করে মুখে বলে উঠে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার গুনার কথা মনে উঠেছে, পাপের কথা মনে উঠেছে যে আমার আমল নামায় কত পাপ লেখা হয়ে আছে, এই জন্য আমি আল্লাহর সঙ্গে একান্তে একটু মাপ চাই, আস্তাগফিরুল্লাহ। অতএব যত বেশি ইস্তেগফার করব, ক্ষমা চাইব, তত বেশি আমল নামা ক্লিন এবং পরিষ্কার হতে থাকবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে আমাদের পাপাচারগুলো থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।